আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের মাঝে আবার আসলাম আজকে। আপনারা জানেন বিগত 3-4 দিন ধরে অনেক ঝড় বৃষ্টি হইতেছে। তো ঝড় বৃষ্টির মধ্যে এখন চ্যালেঞ্জিং একটা বিষয় মরিচ গাছ এবং পেঁপে গাছ বিষয়টা নিয়ে। তো ঝড় বৃষ্টির মধ্যে সাধারণত কি হয়, পেঁপে গাছের গোড়া পচন হয়, ঠিক আছে। তারপরে মরিচ গাছ পানি ভেজা থাকলে মারা যায়। তো আমাদের খেয়াল রাখতে হইব পেঁপে গাছের গোড়া কোনোভাবে যেন না পচে। তো আর আরেকটা হলো ঝটকা বাতাসে অনেক পেঁপে গাছ হেলে পড়ে। তো আমরা আসছি কিছু কিছু পেঁপে গাছ আমাদের ওইভাবে হেলে পড়ে নাই। ওই সাইডে তো আমরা এই বাঁশ দিয়ে দিছি। তো বাঁশ দেওয়াতে ওই সাইডে সব কিছু ঠিক আছে, কিন্তু এই সাইডে কিছু কিছু গাছ মানে কিছুটা হেলে পড়ছে। তো আমরা কিছুদিন আগে ঝড় বৃষ্টি হওয়ার আগে গোড়ায় সার দিয়ে তারপরে ঠিক যেভাবে এই যে গোড়াটা বেঁধে দিছি, তো এইভাবেই ওই গোড়া বেঁধে দিছি সার দিয়ে, যার কারণে পেঁপে গাছটা যাই কিছুটা হলেও মজবুত আছে। আর মরিচ গাছের বিষয় হচ্ছে কি, আজকে আমরা বিশেষ করে মরিচ গাছে খুঁটি দিতেছি। দেখেন, তো আমাদের এই যে ধরন্ত গাছ দেখেন কি সুন্দর মরিচ আসছে, কিন্তু গাছগুলা বাঁকাই গেছে, মানে বাতাসে কাত হয়ে গেছে। তো আমরা খুঁটি দিতেছি, এখন আমরা মরিচ গাছগুলো ঠিকইভাবে উঠায় বেঁধে দেবো। তাহলে কী হবে, গাছটা শক্তি পাবে এবং ফলন বৃদ্ধি পাবে। তো এই এই গাছটা হওয়ার পরেই আমরা মরিচ গাছে ইনশাল্লাহ এই পাতা কোঁকড়ানোর যে সাদা মাছির যে রোগটা আছে, মোজাইক ভাইরাস যেটা বলে, এই কিছু কিছু গাছে যেমন দেখা যায় মাঝে মাঝে দু একটা গাছে যে ঠিক এই ধরনের এই এরকম হয়ে গেছে। তো আমরা সার হিসাবে এই দেব সার, পটাশ, লাল সার, তারপরে আপনার ইউরিয়া সার, জিঙ্ক, ফসফরাস, এই সবগুলো আমরা ইউজ করছি, মিলাই দিছি। এখন আমাদের কাজ হলো, মেন কাজ হচ্ছে স্প্রে করা, মানে পোকামাকড় স্প্রে। তো বৃষ্টি না গেলে আমরা স্প্রে করতে পারতেছি না, তো বৃষ্টি যাওয়ার পর স্প্রে করব। তো আমাদের যে গাছগুলা বৃষ্টি পরে আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ ভালো আসতেছে। তো এই যে দেখেন ছোট গাছগুলো, এগুলো পরে লাগাইছি, তারপর কি সুন্দর গাছটা বৃদ্ধি পাচ্ছে। তো আশা করি আর 1 মাসের মধ্যে পুরো ভরপুর ফলন দেখা যাবে। কিন্তু এখন আমাদের মেন চ্যালেঞ্জিং হচ্ছে, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। তো এই কাজটা না করলে আমরা লাভবান হতে পারবো না বৃষ্টির দিন যেহেতু। এই যে দেখেন, এই যে গোড়ার এখানে এই যে ফাঁক রয়ে গেছে, মানে বাতাসে একটু হেলেদোলা করার পরে এই জায়গাটা ফাঁক রয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, প্রত্যেকটা এই খুঁটি গাড়ার পাশাপাশি আমরা যে লেন্থে যাব, তো গোড়ার মাটিটা ঠিক এইভাবে ঢেকে দেবো, এইভাবে ঢেকে দেবো, যাতে এই জায়গাটা পানি প্রবেশ করতে না পারে। পানি প্রবেশ করলে গোড়াটা পচে যাবে, আর পচে গেলে তো জানি স্বাভাবিকভাবে গাছ মারা যাবে। তো আবার একটা জিনিস লক্ষ্য করবে, এই যে দেখেন, এই আমরা মাটি দেওয়ার পরও মাটির উপর দিয়ে এই দেখেন শিকড় বের হয়ে আসছে, এই যে শিকড় বের হয়ে আসছে। তো এগুলা জবাই দিতে হইব, কিন্তু গোড়ার এর বেশি আমরা মাটি দিতে পারবো না। তো এইখান দিয়ে আমরা জবাই দেবো হালকা পাতলা করে, তাতে গাছ মজবুত হবে। কিন্তু এর বেশি আমরা দিলে গোড়া আবার পচন ধরবে। তো আশা করা যায় আজকে আমরা দেখি কতগুলি লাইন করতে পারি। কালকে থেকে আমাদের রেগুলার এখন এই কাজ চলবে, কারণ বৃষ্টির মধ্যে আমাদের কাজ এগুলাই। আর আগাছা যতটুকু বিষ মারার পরে উঠছে, তো এগুলা আহামরি ওরকম চুগে বাজার মতো না। তো এই বৃষ্টিটা শেষ হলে আমরা বিষ মেরে এই আগাছাও দমন করে দেব। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখেন, বৃষ্টির পানির মধ্যে আল্লাহর অশেষ রহমত আছে। যা কী কারণে বলছি দেখেন, এই যে গাছটা দেখেন, গাছটা মাত্র এই বর্ধনশীল, মাত্র বলে উঠছে, কিন্তু গাছে দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুল এসে পড়ছে, ঠিক আছে। গাছে কি সুন্দর ফুল এসে পড়ছে। তো সাধারণত বৃষ্টি পাওয়ার পরে পেঁপে গাছ, মরিচ গাছ বলেন, যদি পানি জলাবদ্ধ হয়ে না থাকে, পানি যদি বের হওয়ার রাস্তা থাকে, তাহলে ওই জায়গায় গাছ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। তো আমাদের কিছু কিছু কেলে এই পানি বেঁধে রয়েছে, হালকা পানি। তো এই পানি আহামরি অত সমস্যা না, তারপরও আমরা রিস্ক নিতে চাইতেছি না, কারণ ওই সাইডে আমাদের কিছু গাছ 20-25টার মতো গাছ মারা গেছে, আমরা ওই গাছগুলো বাঁচাতে পারিনি। ওই যে এক বন্ধুরে আমরা ওইখানে পাঠাইছি, তো ওইখানে ও যে পানির যে ইটা আছে, ওটা আমরা করে দিতেছি, ক্লিয়ার করে দিতেছি। তো এখন মেন কথা হচ্ছে, ওইখানে যখন ওই ক্লিয়ার করতেছে, তো এখন আমরা দেখি কতদূর কী করতে পারি আজকে। তো কালকে রেগুলারলি এইভাবে চালা যাব, কিন্তু ওয়েদার তো পক্ষে হতে হবে, বৃষ্টির মধ্যে ভিজা ধর কাজ করা যায় না, জ্বর সর্দি ব্যাপার সেবার আছে। তো আলহামদুলিল্লাহ গাছের ফলন ভালো আসতেছে, আপনারা সবাই দোয়া করবেন। এ দেখেন ছোটো ছোটো গাছে কি সুন্দর ফলন আসতেছে। এই যে এগুলা গুটিগুলা দেখে দেখে ভেঙে দিতে হবে, এই যে গুটিগুলা, এগুলা ভেঙে দিলে গাছে শক্তি বেশি পাবে এবং ফলনও বড় হবে। এই যে এইভাবে ভেঙে দিতে হবে।
তো আমরা কিছু কিছু জায়গায় 2টা করে গাছ রাখছি, তো রাখছি গ্রোথ দেখে আর কাটতে মন চায় না, এই কারণে আমরা 2টা করে গাছ রাখছি। আর বেশিরভাগ জায়গায় একটা করেই গাছ আছে। তো আপনারা দোয়া করবেন সবাই, যাতে এই বৃষ্টির মধ্যে গাছগুলো সুস্থ রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।